गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र बाणी दिलेन सदाचारे बाँचिए बाड़े लक्ष्मी बाँधा तार घरे। যিনি সদাচার যথাযথভাবে মেনে চলতে পারেন তার ঘরে কিন্তু লক্ষ্মী বাঁধা থাকে। বর্তমান যুগে প্রত্যেকটা মানুষের মধ্যে এত রকম রোগ সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, তা কিন্তু প্রত্যেকের মধ্যে একটা চিন্তার ভাঁজ তৈরি করেছে। প্রত্যেকেই এত সুন্দরভাবে এত সাবধানতা অবলম্বন করেও যদি এত প্রকার সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই, এত প্রকার রোগ আমাদের হয়, আমাদের শরীর যদি বারবার খারাপ হতে থাকে, তাহলে এত সাবধানতা অবলম্বন কিসের? আমরা এত কিছু করছি, এত ওষুধ খাচ্ছি, কিন্তু রোগকে কিছুতেই যেন নিরাময় করতে পারছি না। এটা কেন হচ্ছে? এই যে বারবার রোগ সবসময় লেগে আছে, হরদম রোগ আমাদের দেখতে পাওয়া যাচ্ছে, শরীর সবসময় অসুস্থ থাকছে, গৃহের মধ্যে কারো না কারো রোগ সবসময় লেগেই আছে। এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বেশ কিছু সাবধানতা অবলম্বন করার বিধান দিয়েছেন। তিনি বলেছেন এই সাবধানতাগুলি অবলম্বন করলে এই সমস্ত রোগগুলো থেকে কিন্তু সহজে মুক্তি লাভ করা যায়। দেখবেন বর্তমানে এই ঠান্ডা গরম চলছে, সর্দি কাশির সমস্যা প্রত্যেকে দেখতে পাওয়া যাচ্ছে, মাথা যন্ত্রণা, কপাল যন্ত্রণা সমস্যা, পেটের সমস্যা, বাতের সমস্যা, সারা শরীর যেন ব্যথা করছে, এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু মানুষের শরীরে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে সারা বছর। এগুলো থেকে মুক্তি পেতে গেলে পরম দয়ালের বিধান কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে। আমরা কি করছি? যেই সমস্যায় পড়ছি, যেই আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে, সঙ্গে সঙ্গে এককারি করে ওষুধ খেয়ে নিচ্ছি। এই যে ওষুধ খেয়ে শরীরকে আমরা কিভাবে যে বিষিয়ে তুলছি তা কিন্তু আমরা নিজেরা হয়তো উপলব্ধি করার চেষ্টা করছি না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে যারা এই বিশেষ নিয়মগুলি মেনে চলতে পারবেন তাদের কিন্তু রোগ সহজে স্পর্শ করতে পারবে না। পরম দয়াল তাই তো আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার বিধান দিয়েছেন। এই স্বাস্থ্য সদাচার নীতি মেনে চললে বহু রোগ থেকে আমরা সহজে মুক্তি লাভ করব। হয়তো অনেক জটিল রোগ আমাদের জীবনে আসতে পারে, সেগুলো ছেড়ে যে ছোট ছোট রোগগুলো যেগুলো সারা বছর আমাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, সেই রোগগুলো থেকে কিন্তু আমরা সহজে মুক্তি লাভ করতে পারবো। পরম দয়াল সবার প্রথম বলেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। অনেকে বলেন আমার ঘরে লক্ষ্মী বাস করছেন না, অনেকে বলেন আমার ঘরে ইনকাম হচ্ছে কিন্তু খরচ তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, সঞ্চয় কিছুতেই করতে পারছে না। এর কারণ বুঝতে হবে, সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী চিরতরে ছেড়ে চলে গিয়েছেন, সেই গৃহতে অলক্ষ্মীর বাস হয়েছে। তাই মা লক্ষ্মীকে আনয়ন করতে গেলে আগে সেই গৃহের প্রকৃত মঙ্গল সাধন করতে হবে, আর তাতেই প্রকৃত রূপে মঙ্গল কিন্তু প্রত্যেকের হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যে আমাদের ছোট ছোট রোগগুলো হচ্ছে, এর কারণ হিসেবে বলছেন স্বাস্থ্য সদাচার নীতি না মেনে চলার দরুন এটি হচ্ছে। তিনি বাণী দিলেন হরদম রোগ লেগেই থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় বেকু বজান বেটি, আচার বুদ্ধি নেই কোখাটি, পরিপাটি নয় কর্ম তাহার, ধারে না বিধি নিষেধের ধার, ভালো মন্দ জানে না কিসে, বেটি এমনি হারা দিশে, তাই তো এমন রোগ বালায়, শোধরানো ছাড়া ওষুধ নাই। দেখবেন অনেক গৃহে আছে, পরিবারের কারো না কারোর হরদম রোগ সবসময় লেগেই আছে, সবসময় রোগে ভুগছেন। পরম দয়াল কিন্তু তাদের উদ্দেশ্যে সাবধান করে দিয়ে বললেন যতদিন না নিজের কর্মকে পরিষ্কার শুদ্ধভাবে করতে পারছো, যতদিন না নিজে সুস্থ ভাবে থাকার চেষ্টা করছো, যতদিন না নিজে স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলছো, ততদিন কিন্তু তোমার গৃহ থেকে রোগ কখনো যাবে না। পরিপাটি করে কর্ম করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হয়, এই স্বাস্থ্য সদাচার নীতি যথাযথভাবে পালন করতে হয়, তবে তো প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করা যায়। তখন কিন্তু গৃহে আর সহজে রোগ বালাই প্রবেশ করতে পারবে না, যদি আমরা স্বাস্থ্য সদাচার নীতিকে যথাযথভাবে মেনে চলতে পারি। এই স্বাস্থ্য সদাচার নীতি কি এই সম্বন্ধে আমরা আগেই ভিডিও বানিয়েছি, আপনারা অতি অবশ্যই দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এই স্বাস্থ্য সদাচার নীতি সম্বন্ধে কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা লাগে। তাই তো এই স্বাস্থ্য সদাচার নীতি মেনে চললে পরম দয়াল বলছেন কোনো রোগ কিন্তু সহজে স্পর্শ করতে পারে না। আর এই নীতি মেনে চলা ছাড়া আর কিন্তু অন্য কোনো পথ নেই। এই স্বাস্থ্য সদাচার নীতি ছোট্ট ছোট্ট কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। আমরা অনেক সময় কি করি, নাকে মুখে আঙুল দিয়ে সেই হাত
ভালো করে ধুই না। পরমদয়াল বলছেন ওই হাতটা কিন্তু ধুইতে হবে, তবেই জীবাণু মুক্ত হবে। অনেক সময় আমরা আমাদের ঠান্ডা লেগে যায়, আমরা রুমাল ব্যবহার করি না, সবার সামনে হেঁচে দিই, এই রুমাল ব্যবহার করি না, এতে করেও কিন্তু বীজাণু আমাদের শরীর সহ আমাদের পাশে সবার মধ্যে ছড়িয়ে যায়। পরমদয়াল আরো বানিয়ে দিলেন, ঘুমিয়ে তুমি ততটুকুই অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতার জড়ত্ব যায় না আসে। অর্থাৎ আমাদের ঘুমটা ততটুকুই করা উচিত যতটুকু আমাদের শরীরকে অবসাদে পূর্ণ না করে। অর্থাৎ এতটাই ঘুমাবো যে আমাদের শরীরে অবসাদ চলে আসে, অলসতা চলে আসে, এটা যেন না হয়। শরীরের অনুযায়ী ঘুমটা কিন্তু দরকার, তাই ততটুকুই আমাদেরকে ঘুমাতে হবে। কাজের ঝোঁকে চলবি যতই, তিনি আরো বানিয়ে দিলেন, কাজের ঝোঁকে চলবি যতই, শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। আমরা যে যত কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব, শরীরকে যত আমরা ভুলে থাকার চেষ্টা করব, কাজের মধ্যে দিয়ে থাকার চেষ্টা করব, তত কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয়, নইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয়। নাকে মুখে হাত দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ধুইতে হয়, না হলে কিন্তু রোগ বালাই সবসময় আমাদের জীবনকে তছনছ করে দেবে। পাক পোষণী রক্তচাপ অধিক ভোজির বেড়ে যায়। যারা অধিক ভোজন করেন তাদের কিন্তু রক্তচাপ বাড়ার সম্ভাবনা বেশি থাকে। এবং মস্তিষ্কের খোরাক আমরা দিই নাই। মস্তিষ্কের খোরাকটা কি জানেন? মস্তিষ্কের খোরাক হলো নাম জপ। এই নাম জপ যত করবেন তত আমাদের মস্তিষ্ক কিন্তু ভালো থাকবে এবং মস্তিষ্ক তত বেশি কাজ করবে, বুদ্ধি খুলবে। এই মস্তিষ্কের খোরাক আমরা দিই না বলেই কিন্তু এটা ক্ষীণতায় চলে যায়, অর্থাৎ ক্ষীণ হয়ে যায়, বুদ্ধি কিন্তু দিন দিন হ্রাস পেতে থাকে। পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহা নেয়া। অনেকে পরের গামছা কাপড় ব্যবহার করেন, বিছানা বালিশে শোন, এটা কিন্তু ব্যাধিকে নিজেদের দেহে নেয়ার একটা প্রচেষ্টা। এই ব্যাধির বিপাক দুর্দশাকে আমরা কিন্তু কুড়িয়ে নিয়ে দেহে ঢোকাচ্ছি, এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, একই পাত্রে অনেক জনে ছোঁয়াছুঁয়ি করে খাওয়া, এটা কিন্তু রোগবাহী অভ্যাসেরই লাই দেয়া। একই পাত্রে অনেকজনে কখনো কিন্তু ছোঁয়াছুঁয়ি করে খাওয়া উচিত নয়, এতে করে একজনের শরীরে রোগ আরেকজনের শরীরে কিন্তু প্রবেশ করে, তাই এটা থেকে কিন্তু বিরত থাকতে হয়। তো পরমদয়াল এরকম আরো অনেক বিধিবিধান কিন্তু দিয়েছেন। স্বাস্থ্য সদাচার নীতি তিনি মেনে চলার কথা বলেছেন। তিনি বারবার করে বলেছেন, স্বাস্থ্য সদাচার যদি না তুমি ঠিকভাবে মেনে চলতে পারো, তাহলে কিন্তু তোমাদের গৃহে হরদম রোগ যেমন লেগে থাকবে, ঠিক তেমন ভাবে গৃহটা তছনছ হয়ে যাবে এবং মা লক্ষ্মী চিরতরে সেই গৃহ থেকে কিন্তু চলে যাবেন। এই যে গৃহের মধ্যে সবসময় রোগ লেগে থাকে, ছোটখাটো সবসময় কোনো না কোনো কিছু চলতেই থাকে, এর থেকে মুক্তি পাওয়ার কিন্তু একটাই পথ, সেটা হলো স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলা। পরমদয়াল যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো মেনে চলা, তাহলে দেখবেন গৃহের মধ্যে রোগ শোক সহজে আর আসতে চাইবে না, প্রবেশ করতে পারবে না। কেননা আপনি যদি সঠিক চলনে চলেন, সঠিক নিয়ম মেনে চলেন, সঠিক সময়ে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার নিয়মটা যদি সঠিকভাবে মেনে চলতে পারেন, পরমদয়ালের স্বাস্থ্য সদাচার নীতি যদি মেনে চলতে পারেন, আপনার শরীর কখনো খারাপ হবে না, আর আপনার পরিবারের কারো শরীরও কিন্তু খারাপ হবে না। প্রত্যেকটা পরিবারের স্বাস্থ্যের দায়িত্ব কিন্তু মায়েদের উপর থাকে। মায়েরা চাইলে পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে, মায়েরা যদি না চান তাহলে পরিবারের স্বাস্থ্য কিন্তু খারাপ হবে। পরিবারে এই যে সন্তানদের রোগ লেগেই থাকে, পরিবারের প্রতি প্রত্যেকের রোগ লেগেই থাকে, এর জন্য কিন্তু মায়েদেরকে সচেষ্ট হতে হবে, মায়েদেরকে আরো বেশি করে এই জিনিসগুলোর উপর ধ্যান দিতে হবে, এই জিনিসগুলোকে বেশি করে লক্ষ্য দিতে হবে, তাহলেই দেখবেন পরিবার থেকে রোগ উদাও হবে, সহজে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন এবং পরিবারের আয়োন্নতি হু করে বাড়তে থাকবে, রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।